মনোনীত করেছেন। আসুন আমরা মাথা নত করি ও চক্ষু মুদ্রিত করি। স্বর্গীয় প্রেমময় পিতা, তোমার পবিত্র নামে ধন্যবাদ। প্রভু, তোমার নাম যুগে যুগে চিরকাল ধন্য হোক, কেননা জ্ঞান ও পরাক্রম তোমার। প্রেম, আনন্দ, শান্তি, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, দীর্ঘ সহিষ্ণুতা তোমারই সদ্গুণ। মঙ্গলময় পিতা, তুমি আমাদিগকে সত্যে পবিত্রীকৃত করো, পাপ ও মলিনতা বিধৌত করো, কালভেরি ক্রুশের রক্তে শুচি করো, ধার্মিকতার পোশাকে আবৃত করো, তোমার পবিত্র আত্মা দান করো, যেন আমরা তোমার সেই অমৃত বাণী হৃদয়ঙ্গম করি। পরিত্রাণ, অনুগ্রহ, অনন্ত জীবন তোমার দান। তোমার দ্বিতীয় আগমন সন্নিকট, ঊর্ধ্ব উন্মিলিত নেত্রে অপেক্ষমান। প্রভু, তুমি শীঘ্র আইস। এই প্রার্থনা তোমার চরণে রাখি। এই প্রার্থনা মৃত্যুঞ্জয় বীর প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। শাশ্বত তুমি প্রভু, যুগে যুগে তুমি চিরন্তন, মরণের অসীম তুমি, তোমাতে অনন্ত জীবন। শাশ্বত তুমি প্রভু, যুগে যুগে তুমি চিরন্তন, মরণের অসীম তুমি, তোমাতে অনন্ত জীবন। শাশ্বত তুমি প্রভু, অনন্ত নির্ভর তুমি, অশেষ অসীম তুমি, অনন্ত নির্ভর তুমি, অশেষ অসীম তুমি, পাপীর বন্ধু তুমি, পাপীর বন্ধু তুমি, তোমাতে অনন্ত জীবন। শাশ্বত তুমি প্রভু, যুগে যুগে তুমি চিরন্তন, মরণের অসীম তুমি, তোমাতে অনন্ত জীবন। শাশ্বত তুমি প্রভু, তোমাতে আছে জীবন, তোমাতে আছে রতন, তোমাতে আছে জীবন, তোমাতে আছে রতন, তোমাতে আছে যে জয়, তোমাতে আছে যে জয়, তোমাতে পাপের ভরণ। শাশ্বত তুমি প্রভু, যুগে যুগে তুমি চিরন্তন, মরণের অসীম তুমি, তোমাতে অনন্ত জীবন। পাপীরে ভালোবেসে এসেছিলে দিন বেশে, পাপীরে ভালোবেসে এসেছিলে দিন বেশে, তোমার অসীম করুণা, তোমার অসীম করুণা, পাপী পেল অনন্ত জীবন। শাশ্বত তুমি প্রভু, যুগে যুগে তুমি চিরন্তন, মরণের অসীম তুমি, তোমাতে অনন্ত জীবন। শাশ্বত তুমি প্রভু। ধন্যবাদ জ্ঞাপন করি স্বর্গীয় অনন্ত প্রেমময় পিতাকে, যিনি তার প্রেমভূমিতে নিজ পুত্র আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টকে প্রেরণ করেছিলেন, যেন আমরা তাকে বিশ্বাস করি, গ্রহণ করি, বিনষ্ট না হয়ে অনন্ত জীবন পাই। ঈশ্বর সম্পর্কিত জ্ঞানালোক যীশুখ্রিস্টের মুখমণ্ডলে প্রদর্শিত হইয়াছে। অনাদিকাল হইতে প্রভু যীশু খ্রিস্ট তাহার সহিত ছিলেন। তিনি ছিলেন ঈশ্বরের প্রতিমূর্তি, ঈশ্বরের প্রতি মহত্ব, প্রতাপের প্রতিমূর্তি, মহিমার সর্বোৎকৃষ্ট প্রকাশ।
অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করার জন্য, পিতার প্রেমের রাজ্য প্রতিস্থাপনের জন্য, আমাদের সহিত ঈশ্বর হইবার জন্য তিনি জগতে অবতীর্ণ হইয়াছিলেন। আসুন আমরা সেই প্রভু যীশু খ্রিস্ট পিতা ঈশ্বর এবং পবিত্র আত্মার মধ্য দিয়ে যেন আমরা ঈশ্বরের বাক্য আস্বাদন করি, প্রার্থনা করব। আসুন আমরা প্রার্থনাতে আসি। হে স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক। যুগে যুগে তুমি চিরকাল চিরধন্য হোক, কেননা তুমি কাল ঋতু পরিবর্তন করিয়াছ। জ্ঞানীদিগকে জ্ঞান দান করিয়াছ, বিবেচকদিগকে বিবেচনা করিয়াছ, গভীর গুপ্ত বিষয় তুমি প্রকাশ করিয়াছ। তোমার মধ্যে জ্যোতি রইয়াছে, তুমি সেই জগতের জ্যোতি। যিশু কহিলেন, আমি সেই জগতের জ্যোতি, যে আমার পশ্চাতে আইছে সে কোনক্ষণে অন্ধকারে চলিবে না, জীবনের দীপ্তি পাইবে। প্রেম, আনন্দ, শান্তি, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই সদ্গুণগুলো প্রভু তোমার। সদ্গুণে জ্ঞান, জ্ঞানে জিতেন্দ্রিয়তে ভক্তি, ভাব, তৃষ্ণ, প্রেম প্রদান করো। প্রভু তুমি পবিত্র আত্মার বর্ষণ করো, এই সভা হয়ে উঠুক জীবন্ত তোমার দ্বিতীয় আগমন বার্তা দিকে দিকে প্রতিধ্বনিত হোক। প্রভু তুমি শীঘ্র এসো। এই প্রার্থনা ঈশ্বরীয় পবিত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আজকের প্রতিপাদ্য বিষয় জেরুসালেমের বিনাশ, জেরুসালেমের বিনাশ, প্রভু যীশু খ্রিস্টের আগমন বিষয়ে ভবিষ্যৎবাণী। প্রভু যীশু খ্রিস্ট যখন জেরুসালেম মন্দির থেকে বাইরে হইয়া গমন করিতেছেন, এমন সময় তাহার শিষ্যরা আসিয়া তাহাকে কহিলেন, প্রভু তুমি কি দেখিতে পাইছ না যে কি সুন্দর সুদৃশ্য এই জেরুসালেম? প্রভু কহিলেন, আমি সত্য সত্য বলিতেছি, এই জেরুসালেম মন্দিরের একটি পাথর আর একটি পাথরের উপরে থাকিবে না, সমস্ত ভূমিষ্ঠ বিনষ্ট হইবে, ভূমিষ্যাৎ হইবে। পরে যখন প্রভু জৈতুন পর্বতে বসিলেন একান্তে, প্রভুর শিষ্যরা যাকব, যোহন, পিতর, আন্দ্রিয় তাহার নিকট আসিলেন। কহিলেন, প্রভু এই সকল কখন ঘটিবে? আপনার যুগান্ত চিহ্ন কি? প্রভু তখন মুখ খুলিয়া বলিলেন, দেখো সাবধান, আমার নাম ধরিয়া অনেকে আসিবে এবং বলিবে আমি সেই খ্রিস্ট, অনেক মনোনীতদের ভুলাইবে। সাবধান। শুধু তাই নয়, যুদ্ধের কথা, যুদ্ধের জনরব তোমরা শুনিবে, ব্যাকুল হইও না। এ সকল যাতনার আরম্ভ। জাতির বিরুদ্ধে জাতি, রাজ্যের বিরুদ্ধে রাজ্য বিপক্ষে উঠিবে। স্থানে স্থানে দুর্ভিক্ষ এবং ভূমিকম্প হইবে এবং সমুদ্রের গর্জনে এমন গর্জন হইবে যে ভূমণ্ডলের লোকেদের প্রাণ উড়িয়া যাইবে। এবং তাই তোমরা সাবধান থাকো। এমনকি সেই সময় লোকেরা তোমাদেরকে ক্লেশ দেওয়ার জন্য সমর্পণ করিবে এবং বধ করিবে। সমর্পণ করিবে এবং বধ করিবে। আমার নামের জন্য সমুদ্র জগৎ তোমাদেরকে দেশ করিবে। অনেকের বিঘ্ন ঘটিবে, একজন অন্যজনকে সমর্পণ করিবে, একজন অন্যজনকে দেশ করিবে। এবং অনেক ভক্ত ভাবাবাদী উঠিয়া মনোনীতদের ভোলাবে। অধর্মের বৃদ্ধি পাতে প্রেম শীতল হবে, কিন্তু যে কেউ বিশ্বাসে স্থির থাকে সে পরিত্রাণ পাইবে। সর্বজাতির কাছে সাক্ষ্য দেওয়ার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার যখন প্রচারিত হইবে, তখন শেষ সময়ে উপস্থিত হইবে। সেই ধ্বংসে ঘৃণার্থ বস্তু দানিয়েল ভাববাদ্যেরা যে লিখিত হইয়াছে, যেজন সে পবিত্র স্থানে দাঁড়িয়ে থাকিবে, যেজন পাঠ করে সে বুঝুক। আর তখন জিহুদাতে যারা রয়েছে তারা পাহাড় অঞ্চলে পলায়ন করুক। যারা ছাদে রইয়াছে জিনিসপত্র লইবার জন্য যেন না ছাদ থেকে নামুক। যারা ক্ষেত্রে রইয়াছে বস্ত্র লইবার জন্য পশ্চাতে না ফিরুক। আর সেই সময় গর্ভবতী এবং স্তন্যদাত্রীদের সন্তান হইবে। প্রার্থনা করো যেন তোমাদের পলায়ন শীতকালে কিংবা বিশ্রামবারে না হয়। সেই সময় যে মহাক্লেশ উপস্থিত হইবে, যা কেন জগতের পত্তনাবধি এ পর্যন্ত হয় নাই। তাই সেই ক্লেশের দিন কমায় দেওয়া যাবে, যাতে করে মনোনীতদের জন্য যারা মনোনীতের জন্য রক্ষা পায়। সেই কারণে অনেকে বলিবে খ্রিস্ট এখানে, খ্রিস্ট ওখানে, কিন্তু তোমরা বিশ্বাস করিও না। কারণ অনেক ভক্ত ভাবাবাদী
ভক্ত খ্রিস্টরা উঠিবে এবং অদ্ভুত অদ্ভুত আশ্চর্য আশ্চর্য অলৌকিক কার্য করিবে, যেন মনোনীতদের ঘোরাইতে পারে। যদি কেউ বলে খ্রিস্ট প্রান্তরে, বাহিরে যাইও না, অন্তকারে বিশ্বাস করিও না। কারণ বিদ্যুৎ যেমন পূর্ব দিক হইতে পশ্চিম দিকে নির্গত হয়, তেমনি মনুষ্যপুত্রের আগমন তেমন হইবে। এই সকল মহাক্লেশের পর সূর্য অন্ধকার হইয়া যাইবে, চন্দ্র আর জ্যোৎস্না দিবে না, আর আকাশে নক্ষত্রগণের পতন হইবে, আর আকাশের পরাক্রম সকল বিচলিত হইবে। তখন মনুষ্যপুত্রের আগমন হইবে। মনুষ্যপুত্র আর পৃথিবী, সমুদয় পৃথিবী বিলাপ করিবে। আর সেই মনুষ্যপুত্র মহাপরাক্রম প্রতাপে আসিবে এবং মহা তুরিধ্বনি সহকারে দূতেদের প্রেরণ করবেন, আপন দূতদের প্রেরণ করবেন। তারা আকাশের এক সীমা হইতে অন্য সীমা পর্যন্ত চারিবায়ু হইতে মনোনীতদের গ্রহণ করিবেন। আর কেননা সেই সময় মহাপ্রলয় ঘটিবে। আর এখন আমরা ডুমুর গাছ হইতে দৃষ্টান্ত গ্রহণ করি। যখন ডুমুর গাছের শাখাইতে কোমলপত্র বাহির হয়, তখন আমরা মনে করিতে পারি যে গ্রীষ্মকাল উপস্থিত। আর যখন এই সকল ঘটিবে, তখন তোমরা মনে করো যে সন্নিকট দ্বারে উপস্থিত। আমি সত্যই বলিতেছি, এই কালে লোকেদের বিনষ্ট হইবে না, যতদিন পর্যন্ত এই সকল ঘটে। আকাশ ও পৃথিবী লোপ পাইবে, কিন্তু আমার বাক্য লোপ পাইবে না। সেই দিনের দণ্ডের তত্ত্ব কেউই জানে না, স্বর্গের দূতেরাও জানে না এবং পুত্র জানে না, কেবল পিতা জানেন। কারণ যেমন নহের জলপ্লাবন হইয়াছিল যেরূপ, তেমনি মনুষ্যপুত্রের আগমন হইবে। নহের জলপ্লাবনের পূর্বে, নহর জাহাজে প্রবেশের পূর্বে লোকেরা, সেইকালে লোকেরা ভোজন পান, গৃহ নির্মাণ, বিবাহিত হইত। বুঝতে পারবে না যাবৎ বন্যা আসিয়া তাদেরকে ভাষায় লইল। অতএব তোমরা সেই দিনের তত্ত্ব, সেই দণ্ডের তত্ত্ব কেউই জানে না, জাগিয়া থাকো। দুইজন ক্ষেত্রে কাজ করিবে, একজনকে লওয়া যাইবে, একজনকে লওয়া যাইবে না। দুই স্ত্রীলোক যাতা পিছিবে, একজনকে লওয়া যাইবে, একজনকে লওয়া যাইবে না। কারণ আমরা কেউ জানি না সেই কোন দিন তিনি আসিবেন, এবং সেই সময় দিন আমরা জানি না। তাই তোমরা যেন জাগিয়ে থাকো। চোর কোন প্রহরে আসিবে, যদি গৃহস্বামী জানিত, তাহলে জাগিয়া থাকিত, সিন কাটিতে দিত না। অতএব তোমরা জাগিয়া থাকো। যেই দণ্ডে মনে করিবে বা যেই দিনে মনে করিবে না আসিবে, সেই দিনে প্রভুর আগমন হইবে। এখন বিশ্বস্ত বুদ্ধিমান দাসকে, যে তার প্রভুর পরিজনের করে নিয়োজিত করিয়াছেন, যেন উপযুক্ত সময় তাহাদেরকে খাদ্য দেয়। আর প্রভু এসে যখন দেখিবেন যে সেই দাস পরিচর্যা করিতেছে, তখন তিনি তাহাকে সর্বস্বে অধ্যক্ষ করিবেন। আর দুষ্টু দাসরা যখন মনে করিবে না যে প্রভু আসিতে বিলম্ব হইয়াছে এবং আপন দাসদিগকে মারিতে, মত্ত ভোজন পান করিতে উদ্যত, ঠিক সেই সময় সেই দণ্ডে প্রভু আসিবেন এবং তাকে দ্বিখণ্ড করিবেন। অনেকে উপহাসকরা বলিয়াছেন যে প্রভু আগমন কোথায়, তার কেন তিনি দীর্ঘসূত্রী। প্রভু দীর্ঘসূত্রী নয়, দীর্ঘ সহিষ্ণু। তার জন্য একজনের সন্তান বিনষ্ট না হয়, যেন সকলে মন পরিবর্তন করে অনন্ত জীবন পায়, ইহাই তার বাসনা। প্রভু কহিলেন, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতে বিশ্বাস করো। আমার পিতার বাড়িতে অনেক বাসস্থান আছে, যদি না থাকি তো আমি তোমাদেরকে বলিতাম। কেননা তোমাদের জন্য আমি বাসস্থান নির্মাণ করিতে যাইতেছি। যখন আমি তোমার বাসস্থান নির্মাণ করি, তখন পুনর্বার ফিরিয়া আসিব, আমি তোমাদেরকে লইয়া যাইব। যেখানে আমি থাকিব তোমরা সেখানে থাকিবে। প্রভু যখন আসবেন মহাপ্রতাপে এবং তুরিধ্বনি সহকারে, প্রথমে যারা বিশ্বাসে মরিয়াছে তাহারা জাগরিত হইবে। আমরা যারা জীবিত আছি, মুহূর্তের মধ্যে স্বরূপান্তরীকৃত হইয়া আমরা একই সঙ্গে মেঘযোগে প্রভুর সহিত মিলিত হইব। আমেন। ধন্যবাদ। সদাপ্রভু স্নেহশীল কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর, দয়াও সত্যি মহান, সহস্র সহস্র পুরুষ পর্যন্ত দয়া রক্ষক, অপরাধের, অধর্মের, পাপের ক্ষমাকারী। এই স্বর্গীয় সভায় তোমার বাক্যের সুগন্ধ সৌরভ সভাস্থ সকলে আমরা আঘ্রাণ ও আস্বাদন করিয়াছি।
মঙ্গলময় পিতা, শ্রবণে সত্য, কথনে ধীর, ক্রোধে ধীর, জিহ্বা দমন, নম্রচিত্ত হতে সংকল্প নিয়েছি। পবিত্র আত্মা দান করো যেন আমরা তোমার পরম আনন্দের সহভাগী হই। তোমার দ্বিতীয় আগমনের অপেক্ষায় আমরা উন্মিলিত নেত্রে অপেক্ষমান। প্রভু, তুমি শীঘ্র এসো। এই প্রার্থনা ঈশ্বর প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন।